শোবিজের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও বেশ সক্রিয় ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত জ্যোতির আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটিতেও একটি পদ জুটেছিল। গত সোমবার শেখ হাসিনার পতনের পর হঠাৎ করেই অভিভাবকহীন হয়ে গেছেন জ্যোতির মতো কিছু তারকারা। তবে এ সকল তারকাদের নিয়মিত খবর রাখছেন দেশের ও দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীরা। এসব তারকাদের কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেই বিক্ষুব্ধ নেটিজেনদের তোপের মুখে পড়ছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পাঠের আয়োজন করা হয়। সেখানে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরদিনই নতুন সরকারের বিরুদ্ধে বৈষম্যের প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তি তুললেন জ্যোতিকা জ্যোতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জ্যোতি লেখেন, শুভ দিন, নতুন বাংলাদেশের প্রথম দিন। ভয়ঙ্কর কটা দিনের পর বাক স্বাধীনতার প্রথম দিনে এই লেখার মধ্যে দিয়ে স্বাধীনতা উদযাপন শুরু করলাম। এই অভিনেত্রী আরও লেখেন, ৮ আগস্ট সরকার শপথ নিয়েছে। রাষ্ট্রীয় এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শুধু কোরআন পাঠ হলো, অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ বাদ দেওয়া হয়েছে। যেসব অনুষ্ঠানে ধর্মগ্রন্থ পাঠ করা হয় সেসব অনুষ্ঠানে কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এটাই আমরা দেখে আসছি সারা জীবন। ব্যক্তিগতভাবে আমি রাষ্ট্রীয় অনুষ্ঠানে ধর্মগ্রন্থ পাঠের প্রয়োজনীয়তা দেখি না। শপথ অনুষ্ঠানে কোরআন ছাড়া বাকি ধর্মগ্রন্থগুলো বাদ দেওয়া হলো কিসের ভিত্তিতে, কি উদ্দেশ্যে? অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে জ্যোতি যোগ করেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত সরকার শুরুই করল বৈষম্য দিয়ে। যে কোনো সরকারের মেয়াদ নির্ধারিত থাকে। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন এই সরকারের মেয়াদ কতদিন সেটা জানানো হচ্ছে না কেন? কবে জানবো আমরা? ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।